আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় বিভিন্ন উন্নয়ন ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। গতকাল দুপুরে নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। পরে কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিকেলে লস্করদিয়া ইউনিয়নে খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন এবং পরে সালথার আটঘর ইউনিয়নে আরও একটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের জাজিরায় মাঝের ঘাট থেকে শফি কাজীর মোড় পর্যন্ত পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শনকালে ভাঙন রোধে চলমান কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। পরে মাঝের ঘাটে সুধী সমাবেশে প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম ও শফিকুর রহমান কিরণ সহ স্থানীয় নেতৃবৃন্দ। মাদারীপুরে নতুন করে স্পোর্টস কার্যক্রমের প্রচার বৃদ্ধি ও অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর সারা দেশে একযোগে এ কার্যক্রম শুরু হবে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা অনলাইন বা সরাসরি নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবে। জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লাকে বদলিজনিত সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রাতে প্রেসক্লাবের লিয়াকত হোসেন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক। অনুষ্ঠানে বক্তারা তার দায়িত্বকালীন সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রশাসনিক দক্ষতার প্রশংসা করেন। প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান মোল্লা সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে এবং জেলার সমস্যার সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাদারীপুরে বিচার বিভাগীয় কার্যক্রম ত্বরান্বিত ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয়ে জোরদারে জেলা ও দায়রা জজ আদালতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ রুকনুজ্জামান এবং সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস রহমান। কনফারেন্সে মামলা তদন্ত প্রতিবেদন, সংক্ষিপ্ত বিচার, সাক্ষী উপস্থিতি, নিরাপত্তা ও আলামত নিষ্পত্তি সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এছাড়া কিশোর গ্যাং প্রতিরোধ ও প্রবেশন বিষয়েও মতবিনিময় করা হয়। এতে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান সহ বিচারক, আইনজীবী ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের বিশেষ সভা এবং ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণে ১,১৩৭ জন ভোটারের মধ্যে ৮৪২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সহসভাপতি, সেক্রেটারি ও ৫টি সদস্যপদ সহ মোট ৭টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সহসভাপতি পদে এম জাহিদুর রহমান মিলন এবং সেক্রেটারি পদে অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপুল নির্বাচিত হন। সদস্য পদে বিজয়ী হন আহসান হাবিব মোল্লা, খন্দকার কিয়ামুল হাসান কিয়াম, তানজির হোসেন ও মধুমিতা সুলতানা। নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আলেক। ফরিদপুরের ভাঙ্গায় একটি আবাসিক ভবন থেকে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলামের
ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, তিনি গোপালগঞ্জ থেকে এসে কোটপাড় এলাকার একটি ভবনের ভাড়া বাসায় অবস্থান করছিলেন। সকালে স্ত্রী স্কুলে গেলে তিনি ছোট মেয়েকে নিয়ে বাসায় ছিলেন। পরে দুপুরে বাসায় ফিরে ছোট মেয়ে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মৃত্যু তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। খেলার খবর, ক্রিকেট। নড়াইলে আজ থেকে শুরু হচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। এতে ১২টি দল অংশ নিচ্ছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে বেলা ১১টায় ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ ড মোহাম্মদ রবিউল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল খান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সনি ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবাইয়াত তুরশেদ সাথিল। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।